আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটির প্রবলেম দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। তো আমরা বি প্লাস ভোল্টেজ থেকে মেজারমেন্ট করব। তো বি প্লাস ভোল্টেজ দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একদম লো ভোল্টেজ, কিন্তু আমরা লো ভোল্টেজটা পাচ্ছি। তো আমরা কিছু ভুলের কারণে অনেকেই এই বিভ্রান্তিতে পড়ি। দেখুন, আমরা ফ্লাইব্যাগের কানেকশনটি ডিসকানেক্ট করে নেব। তো বন্ধুরা, ডিসকানেক্ট করে নিয়েছি। এখন ভোল্টেজটা দেখব। তো দেখুন বন্ধুরা, 100-র একটু কম, 96, 98 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখব অতি ফার্স্টে কিছু রেজিস্ট্যান্স আছে। দেখুন, রেজিস্ট্যান্সগুলো দেখছি। চান্সে আমরা রেজিস্ট্যান্সগুলো স্টেপ বাই স্টেপ মেপে নেব যে সবগুলো রেজিস্ট্যান্সের মান ঠিক আছে কিনা। এখানে 5 থেকে 6টা রেজিস্ট্যান্স থাকে, যা অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা। এই রেজিস্ট্যান্সগুলো আমরা মাপবো। তো এই রেজিস্ট্যান্সটাও মাপবো। দেখুন, তো এখানে দেখুন কিছু ডায়োড আছে, ওই ডায়োডও মাপবো। তার আগে 120 রেজিস্ট্যান্স এটা মেপে নেব। তো দেখুন, রেজিস্ট্যান্স উল্টা সাইডে মাপলে তার মানে ঠিক আছে, রেজিস্ট্যান্সে কোনো প্রবলেম নাই। এখন কিছু ডায়োড আছে, কাচের ডায়োড, 4 থেকে 5 পিস ডায়োড আছে, এটা আমরা মেপে দেখব। উল্টা সাইডে করে মাপছি। তো বন্ধুরা, উল্টা সাইডে মাপছি একটাই কারণ, দেখব শর্ট আছে কিনা বন্ধুরা। তো দেখুন, আমরা শর্ট খুঁজে বেড়াচ্ছি, আসলে শর্টগুলো আছে কি না। তো আমরা মেকার ভাইরা কিছু ভুলের কারণে কিন্তু এই সেটগুলো নিয়ে আমরা অনেকেই বিভ্রান্তিতে পড়ে থাকি। তো দেখুন, পাওয়ার ট্রানজিস্টরটি ওকে আছে। তো আমাদের পাওয়ার সাইডে কিন্তু আমরা কোনো ঘাবলা পেলাম না। তো ভেরিবয়েলও কিন্তু ঠিক আছে। এখানে 18-15 দেখব, উল্টা সাইডে দেখলাম শর্ট নেই, সিধা সাইডে মাপে ঠিক আছে। এখানে একটি কাচের জেনার ডায়োড আছে, তো এটাও কিন্তু ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এই সাইডে কোনো প্রবলেম নেই। তো আমরা মূলত দেখুন কিছু ভুল কাজ করার জন্য কিন্তু আমাদের এই বিপদে পড়তে হয়। তো সেই ক্ষেত্রে করণীয় কাজটা কি দেখুন বন্ধুরা। তো আমি লোড দিয়ে নিচ্ছি। দেখুন, আমি 60 ওয়াটের একটি বাল্ব লোড দিয়ে দেখাচ্ছি আসলে প্রবলেমটা কোথার থেকে হচ্ছে। তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাচ্ছি। দেখুন, একদম লো ভোল্টেজ। দেখুন, বাল্ব কিন্তু একদম জ্বলছেই না বললেই চলে। তো দেখুন বন্ধুরা, একই অবস্থানে আছে বন্ধুরা। ক্যাপাসিটারে দেখব, ফিল্টার ক্যাপাসিটারের ভোল্টেজ কিন্তু ঠিক আছে, 120 রেজিস্ট্যান্স দিয়ে। এখানে কিন্তু 13 ভোল্ট 14 ভোল্ট এরকম পাচ্ছি। তার মানে আমাদের পাওয়ার সাইডে কোনো সমস্যা নেই। তো আমাদের কিছু ভুল থাকে বন্ধুরা, যে ভুলটার কারণের জন্য এই বিপদে আমরা পড়ি। তো তার আগে আমরা ভার্টিক্যাল ভোল্টেজটা মেজারমেন্ট করে নেব। তো ভার্টিক্যাল ভোল্টেজটা কিন্তু 12 ভোল্ট পাচ্ছি বন্ধুরা। তো যেখানে 25 থেকে 28, 30 ভোল্ট থাকার কথা, সেখানে আমরা 12 ভোল্ট পাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের করণীয় যে কাজটি, আমরা ভার্টিক্যাল সেকশনটি আগে আউট করে নেব, মানে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমাদের যে কাজটি করণীয়, আমাদের ফ্লাইব্যাগের কালেকশনটি খুলে দিয়েছি, এখন ভার্টিক্যালের কালেকশনটিও খুলে নেব। তো তারপরে রেজাল্টটি কী আসে আপনারা নিজেরাই দেখুন। তো অধিকাংশ মেকাররাই অনেক জানে, মেকার ভাইদাররা কিন্তু এরকম ভুল হয়ে থাকে। তো কিছু ভুলের কারণের জন্য এই বিপদে আমরা পড়ে থাকি। তো দেখুন, এখন লাইনটি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, লাইটটি কিন্তু অটোমেটিক দেখুন কি পরিমাণ জ্বলছে। তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করব। 110 ভোল্ট, একদম পারফেক্ট, কোনো ধরনের কোনো ভোল্টেজ কিন্তু কমতি নেই বন্ধুরা। দেখুন, ভার্টিক্যাল ভোল্টেজ আমরা ভালো করে দেখাচ্ছি। দেখুন, আমাদের 28 থেকে 29 ভোল্ট পেয়ে গেছি বন্ধুরা। তো আমাদের মূলত সবশেষে দেখুন বন্ধুরা, একটাই অপশন দেখলাম, সেটা হচ্ছে ভার্টিক্যাল আইসিটি কিন্তু একদম শর্ট হয়ে গেছে। তো বেশিরভাগ মিকার ভাইদের এই জিনিসটা স্মরণ থাকে না। তো স্মরণ করার ক্ষেত্রে কিন্তু এই কাজটি আমি দিলাম ইউটিউবে। তো দেখুন, আমি এখন ভার্টিক্যাল আইসিটি খুলে নেব বন্ধুরা। এই ভার্টিক্যাল আইসি খুলে নেওয়ার পরে কিন্তু আমি দেখব সব কিছু ওকে আছে কিনা, তাহলে আমরা 100% শিওর হয়ে যাব। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি কাজের ক্ষেত্রে নিয়মিত ভিডিও দিতে পারছি না, অনেক কাজের চাপ। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। এই যে দেখুন, আইসিটির অবস্থা দেখুন, ভার্টিক্যাল আইসিটির অবস্থা একদম করুণ দরুন। এখনকার মার্কেটের যে আইসিগুলো একদম বাজে, যার কারণের জন্য লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই অবস্থা হয়ে যায়। তো আপনারা অবশ্যই 1-2 টাকা পার পিসে বেশি নেবে, অবশ্যই ভালো মানের যে ভার্টিক্যাল আইসিগুলো পাওয়া যায় সেই আইসিগুলো আপনারা ব্যবহার করবেন। তো দেখুন বন্ধুরা, আমরা কিছু ভুলের কারণে অনেক বিভ্রান্তিতে পড়ি, অনেক জানা কাজও অজানা হয়ে যায়। তো যার কারণের জন্য আমি এই ভিডিওটি করলাম বন্ধুরা। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন।
আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন আমি কিন্তু ভার্টিক্যালটি কিন্তু ঝালাই করে নিচ্ছি, দেখুন ঝালাই শেষ। তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করব। দেখুন ভার্টিক্যাল ভোল্টেজের আগে বি প্লাস ভোল্টেজ, এই যে দেখুন 110 ভোল্ট পারফেক্ট। ভার্টিক্যাল ভোল্টেজটা দেখব লোড দিয়ে বন্ধুরা 28 থেকে 29 ভোল্ট ঠিক আছে। হাই ভোল্টেজ হচ্ছে কিনা, হাই ভোল্টেজে হচ্ছে বন্ধুরা 180 ভোল্টের কী অবস্থা সেটাও ঠিক আছে। তো আমরা স্ক্রিনে যাব, স্ক্রিনের কী অবস্থা সেটা দেখব বন্ধুরা। তো স্ক্রিনে যাচ্ছি। তো বন্ধুরা সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।